প্রেম যার মধ্যে নাই তার বন্দেগীর কোনো দাম আছে? জোরে বলেন আছে? আমার সাথে বলুন, নবীজির প্রেম নাই যাহার অন্তরে, তাহার কিসের বন্দেগী। আয়ে হতাশে জীবন যাবে, আয়ে হতাশে জীবন যাবে, শেষ হবে তার জিন্দগি। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মাওলানা হাবিবিল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, সবাই বহু দূরে ইনায় আমরা কেমনে যাব জানি না। বলুন কত সুন্দর মদিনায় আমরা কেমনে দেখব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নামাজ রোজা সৈরো না, মা বাবার খেদমত ভুইল না। বলুন নামাজ রোজা না, মা বাবার খেদমত ভুইল না। নবীজির দরুদ সৈরো না, নবীজির নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জিকির করতে কষ্ট হয় বাবা? আল্লাহকে ডাকতে কারো কষ্ট হয়? আল্লাহকে ডাকলে খুশি হন না বেজার হন? আল্লাহ যদি খুশি হন গুনাহ মাফ হবে না গুনাহ থেকে যাবে? গুনাহ মাফ চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? মহব্বতে সবাই একসাথে আল্লাহ আল্লাহ জিকির করবো, রাজি আছেন? আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 মহব্বতে জোরে জোরে একসাথে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল মারহাবা আল্লাহ আল পাগল মনরে দম পুরাইলে বুঝবি কে আফন পাগল মনরে দম পুরাইলে বুঝবি কে আফন আল্লাহ 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 জিকির করো আল্লাহ করো সাধনা দয়াল আল্লাহ খুশি হয়ে মাফ করিবেন সব গুনাহ আল্লাহ 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 अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह 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 एक डेकेছেন ইব্রাহিম নবী নমরুদ আগুনে পেলি এক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদ আগুনে পেলি আগুন হলো ফুল বাগিচায় আগুন হলো ফুল বাগিচা খলিলুল্লাহ জ্বলে না হরে আল্লাহ अल्लाह जिकिर करो अल्लाह करो साधना अल्लाह 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 दयाल अल्लाह खुशी होए माफ करिबेन सब गुनाह अल्लाह 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 एक ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি এক ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে কালিমুল্লাহ জ্বলে না হায়রে খোদার নূরে পাহাড় জ্বলে কালিমুল্লাহ জ্বলে না গায়রে আল্লাহ আল্লাহ জিকির করো আল্লাহ করো সাধনা আল্লাহ 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 মা আমিনার কোলে দেখো মা আমিনার কোলে দেখো ফুটলো নূরের ফুল জরশো বাসে সারা জাহান ফুলরে আকুল মা আমিনার কোলে দেখো মা আমিনার কোলে দেখো ফুটলো নূরের ফুল জরশো বাসে সারা জাহান হলো রে আকুল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সানা সিফত শুকরিয়া যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি আল্লাহ পাক,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, রহমতে খাস নাজিল করে আজকের এই বরকতপূর্ণ নূরানি ইমানি ইরফানি রুহানি বেহেশতের বাগান দুলালকান্দি প্রবাসী ও যুব সংঘের উদ্যোগে কবরবাসীদের আত্মার বা রুহের মাগফিরাত কামনায়, কথা ঠিক কিনা? এলাকাতে কবর আছে কিনা? আপনাদের ময়মুরব্বী, আত্মীয় স্বজন, বড় ভাই, ছোট ভাই, মা বোনেরা অনেকে কবরস্থ হয়ে গেছে না? তাদের রুহের মাগফিরাত কামনায় আজকের মাহফিল, কথা ঠিক কিনা? জোরে বলুন। এই বরকতপূর্ণ মাহফিলে আপনাকে আমাকে আল্লাহ পাক কবুল করেছেন, পছন্দ করেছেন, দয়া করেছেন, ইহসান করেছেন, রহমতে খাস নাজিল করেছেন। বিদায় আমরা গুনাহ থেকে হেফাজত হয়ে নেক কাজে মশগুল আছি, কথা ঠিক কিনা? জোরে বলুন। যদি আল্লাহ পাক দয়া না করতেন এখন কি গুনায় থাকতাম না নেকে থাকতাম সেটা আমরা বলতে পারতাম না, কথা ঠিক কিনা? এখন যেহেতু নেক কাজে আছি তার মানে আল্লাহ পাক আমাদের উপর খুশি আছেন, কথা ঠিক কিনা? জোরে বলুন বাবা, জবান খুলে বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে রহমত করেছেন বিধায় বেহেশতের বাগানে আপনাকে ঢোকার তৌফিক দিয়েছেন, কথা ঠিক কিনা? এজন্য আপনি গর্বিত, আপনি শুকরিয়া আদায় করা দরকার যে আপনার মতো অনেক ভাইয়েরা আছে এখনো মাহফিলে প্রবেশ করতে পারে নাই, কথা ঠিক কিনা? তো আপনি যে এসে পৌঁছেছেন ওই ভাইয়ের থেকে আপনি শ্রেষ্ঠ, কথা ঠিক কিনা? আবার যিনি আসবে, যারা আসে না উনি তাদের থেকে শ্রেষ্ঠ, কথা ঠিক কিনা? জোরে বলুন। যারা আসতে পারবে না তারা কি ওইভাবে শ্রেষ্ঠ হতে পারবে? জোরে বলেন, পারবে? আমরা যে আসতে পারলাম এটা আল্লাহ পাক ওনার রহমত, কথা ঠিক কিনা? তো যে আল্লাহ আমাদেরকে দয়া করলেন, মায়া করলেন, ইহসান করলেন, রহমতে খাস নাজিল করলেন, সে আল্লাহ পাক ওনার শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? জবান খুলে বলতে হবে, দরকার আছে কিনা? শুকরিয়া আদায় করলে খুশি হন কে? জোরে বলেন কে? তিনি যদি খুশি হন নেয়ামত বাড়বে না কমবে? জোরে বলেন কি হবে? আমরা নেয়ামত চাই কি চাই না? আসুন আমরা আল্লাহ পাক ওনার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর মনোযোগী হয়ে আদব, ইখলাস, মুহাব্বত, শরাফত বজায় রেখে সর্বোচ্চ সর্বশক্তি প্রয়োগ করে সউচ্চ আওয়াজে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা কম হলো, সবাই একসাথে বলেন নাই। আবার আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাত এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম, ফখরে মওজুদাত, নবিউল আম্বিয়া, হাবিব কিবরিয়া, হাবিবুল্লাহ, হাজির নাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা ওয়ালা, কমলি ওয়ালা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত আমরা হয়েছি। খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? কম না বেশি? নেয়ামত না কেয়ামত? জোরে বলেন কি? নেয়ামত। এটা আমাদের জন্য এক মহান নেয়ামত, কথা ঠিক কিনা? কারণ আমার নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূলগণ দোয়া করেছেন, সমস্ত নবী রাসূলগণের দোয়া কবুল করেছেন। এই মাসের 27 তারিখে কবুল করে নবীজির পিছনে মুসল্লি বানিয়ে নবুয়তের যেই ফয়জাত বারাকাত, আমার শ্রেষ্ঠ নবীর যেই ফয়েজ রয়েছে সেটা আল্লাহ পাক ওনাদেরকে দিয়ে সেই মাকাম নবীর উম্মত হওয়ার সৌভাগ্যতা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কোনোদিন দোয়া করি নাই বিনা দোয়া, আল্লাহ পাক আমাদেরকে মাকামাত দান করেছেন, এজন্য আমরা খুশি। এটা আমাদের জন্য নেয়ামত, এই নেয়ামতের শুকরিয়া আমাদের আদায় করতে হবে, কথা ঠিক কিনা? জোরে বলুন। সউচ্চ আওয়াজে আল্লাহ পাক ওনার দরবারে আরেকবার শুকরিয়া আদায় করছি। ওবারে এলাহি, বিনা দোয়ায় আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন, এজন্য আপনার দরবারে মাথাটাকে নিচু করে আপনার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ মোবারক করেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক মুমিনদেরকে বলে দেওয়ার জন্য বলে দিচ্ছেন। আল্লাহ পাক ওনার হাবিবকে বলে, হে আমার হাবিব আপনি নসিহত করুন, নিশ্চয়ই আপনার নসিহতগুলো মুমিনদের জন্য ফায়দাজনক। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, শাহিদুন নবী, মুত্তালা আলাল গায়ব, হাজির নাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার
তিনি ইরশাদ মোবারক করেন, ওয়াযাকারু ফাইন্না ফিল মুযাকারাতি হায়াতুন, তোমরা পরস্পর দ্বীনি আলোচনা করো, দ্বীনি তালিম দাও, তালকিন দাও। যেভাবে আজকের মাহফিল সাজানো হয়েছে দ্বীনি আলোচনা করার জন্য, তালিম দেওয়ার জন্য, যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, প্রধান মেহমান এসেছেন, হাফিজুল হাদিস, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, জানার হাজার 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 হাদিস শরীফ মুখস্থ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মহান ব্যক্তি এসেছেন আজ আমাদেরকে তালিম শোনানোর জন্য, তালিম দেওয়ার জন্য, আমাদেরকে নসিহত পেশ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যথাসময় আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদেরকে তালিম দিবেন, আমাদেরকে নসিহত পেশ করবেন। কথা ঠিক কিনা? জোরে বলুন। আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাউফুর রহিম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়াশিয়াতুহুমুর রাহমা হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, কিছু লোক একত্রিত হয়ে কোন মহল্লায় অথবা আল্লাহ পাক ওনার ঘরে কোন স্থানে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ পাক ওনার কিতাব তেলাওয়াত করলো, অথবা ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পর দ্বীনি তালিম দিল, তালকিন দিল, দ্বীনি আলোচনা করলো, তাহলে কি হয়? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, সে স্থানের মধ্যে আল্লাহ পাক ওনার সম্মানিত সাকিনা মোবারক বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ পাক ওনার মহা সম্মানিত মহা পবিত্র রহমত মোবারক বিস্তার লাভ করতে থাকে। শুধু তাই নয়, ওয়াহাফাতহুমুল মালায়েকা, আল্লাহ পাক ওনার সম্মানিত মালায়েক ফেরেশতা আলাইহিমুস সালামগণ মাহফিলের চতুর্দিক দিয়ে হাতে হাত ধরে সারিবদ্ধ হয়ে বেষ্টন করে নেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা হাতে হাত ধরে বেষ্টন করে নেন। মাহফিল, প্রধান অতিথি আসবে, আলোচনা করবে, মিলাদ শরীফ হবে, দোয়া হবে, মানুষ চলে যাবে, ফেরেশতারাও থাকবে না, চলে যাবেন। আল্লাহ পাক হুয়া আ'লামু বিহিম, সবকিছু জানেন। তারপরও আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা তোমরা কোত্থেকে এলে, কোথা হতে আসলে? ফেরেশতারা জবাব দিবে, বাড়ে লাগি দুলাল কান্দি অমুক জায়গায় প্রবাসী যুব সংঘের উদ্যোগে মিলাদুন নবীর মাহফিল হয়েছিল, মেরাজুন নবীর মাহফিল হয়েছিল, শাহিদুন নবীর মাহফিল হয়েছিল, সেই মাহফিল থেকে এসেছি। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা আমার বান্দারা কি চেয়েছে, কি তাদের চাওয়া ছিল, কি পাওয়া ছিল, কি আশা ছিল, কি আশা আকাঙ্ক্ষা ছিল, তাদের কি চাওয়া পাওয়া ছিল, কি চেয়েছে, কিসের থেকে পানা চেয়েছে? ফেরেশতারা বলবে, বাড়ে লাগি আপনার বান্দারা আখিরি মোনাজাতের মাধ্যমে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে আপনার সন্তুষ্টি মোবারক তলব করেছে, জান্নাত তলব করেছে, জাহান্নাম থেকে পানা তলব করেছে। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা আমাকে যে চাইলো, আমার সন্তুষ্টি রাজামন্দি চাইলো, তারা কি আমাকে কখনো দেখেছে? বলে, বারে এলাকি দেখে নাই। আপনি তো ঘোষণা করেছেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সবচেয়ে বড় নিয়ামত আপনার সন্তুষ্টি মোবারক, সবচেয়ে বড় নিয়ামত আপনার সন্তুষ্টি মোবারক, এই জন্য আপনার সন্তুষ্টি মোবারক চেয়েছে। আল্লাহ পাক বলবে, জান্নাত দেখেছে? যে জান্নাত দেখে নাই, যদি দেখতো আরো বেশি বেশি জান্নাত তলব করত, যদি জাহান্নাম দেখতো আরো বেশি বেশি জাহান্নাম থেকে পানা তলব করত। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলবেন, ফাউশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মাহফিলে যত লোক এসেছে আমি তাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। ফেরেশতাদের মধ্যে একজন আদবের সহিত জানতে চাবেন, বাড়ে লাগি
অনেক মানুষ হয়েছিল সত্যি, রাস্তা দিয়ে যাচ্ছিল, একজন ব্যক্তি পাঁচেক পূজ্জার কবিরা গুনাহে গুনাহগার যখন দেখতে পেল মাহফিলে অনেক লোক বসে আছে, কেন বসেছে, কি জন্য, এটা দেখার জন্য গিয়েছিল। সে মূলত পাঁচেক পূজ্জার, সে গুনাহগার, কবিরা গুনাহে গুনাহগার। ওগোবারে এলাহি সে মাহফিল শুনতে যায়নি, অনেক মানুষ জমা হয়েছে, জড়ো হয়েছে, এটা দেখার জন্য গিয়েছে। ওগোবারে এলাহি আপনি কি তাকেও ক্ষমা করবেন কিনা, আপনি কি তাকেও ক্ষমা করবেন কিনা? আল্লাহ পাক তার জবাবে বলেন, হুমুল জুলাসাউলা ইয়াশকা জালিসুহুম ক্বালা মালাকুম মিনাল মালাইকাতি ফুলানুল লাইসা মিনহুম ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই মাহফিলে যত লোক এসেছে আমি তাদের প্রত্যেকের, আমি ওই নেককারদের উসিলাতে, নেককারদের বদৌলতে পাঁচেক পূজ্জার কবিরা গুনাহে গুনাহগার ব্যক্তি আমি তাকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহর এই আওয়াজ হবে মাহফিল শেষে, কালকে থেকে সুবহানাল্লাহ জোরে জোরে বলবে। জোরে একবার বলেন তো সুবহানাল্লাহ, আবার জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, কাল কিয়ামতের ময়দানে আমার কোন উম্মত যদি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহগুলো যারা বেশি পড়বে তাদের আমলনামা এত ভারী হবে, কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে ওই উম্মতের নেকের আমলনামাটা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এই তাসবিহর কারণে কোটি কোটি গুণে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত মুহাব্বতে আদবে বলতে হবে। আমার নবীজি বলেন, কোন বান্দা কোন উম্মত যদি মুহাব্বতে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক তাকে জুদা করেন না, কেমন রহমত দান করেন, তার আমলনামাটাকে আসমানের নিচে জমিনের উপরে খালি জায়গাটাকে নেক দ্বারা ভরপুর করে দেন। তাহলে সুবহানাল্লাহ বললে লাভ আছে না লস আছে? জোরে বলেন, লাভ আছে কি নাই? আমরা তো কেউ লসে থাকতে চাই না, কথা ঠিক কিনা? জোরে বলুন। হোক দুনিয়াবি হোক পরকালীন, সবটাতে আমরা লাভে আছি, কথা ঠিক কিনা? কাজেই লাভে যেহেতু আছি, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কালকে আর হুজুর বলবে না, জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আর বলবে না। আজকে একটু যন্ত্রণা দেওয়া হবে, এটা আপনারও লাভ আমাদেরও লাভ। আমরা নসিহত করছি, এটা যদি গ্রহণ করে আমল করতে পারেন আপনারাও লাভবান হতে পারবেন, কথা ঠিক কিনা? জোরে বলুন। যাই হোক বাবারা আমার, আখিরি জামানা, ফিতনা ফাসাদের যুগ, এটা এমন আখিরি জামানা যে আখিরি জামানা এখন সন্তান বাবাকে মারে, মাকে মারে, কথা ঠিক কিনা? জোরে বলুন। এমন আখিরের মধ্যে সে পৌঁছে গিয়েছি, সন্তান বাবাকে ধমক দেয়, সন্তান মাকে ধমক দেয়, গালমন্দ করে, কথা ঠিক কিনা? জোরে বলুন। কাজেই বাবারা আমার, মাহফিল থেকে কিছু শিখতে হবে। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, শিশু কিশোর ভাইয়েরা, মাহফিল থেকে কিছু শিখতে হবে। ভবিষ্যতে বাবার সঙ্গে কি আচার আচরণ করা যায়, মায়ের সঙ্গে কি আচার আচরণ করা যায়, এটা আমাদের শিখা দরকার আছে কিনা? জোরে বলুন, আছে কিনা? মাকে ধমক দিলে কবিরা গুনাহ হবে, কি হবে? মা কষ্ট পেলে আল্লাহর জান্নাতে তালা লেগে যাবে, কথা ঠিক কিনা? জোরে বলুন। এটা কি মুখে মুখে না অন্তরে ঢুকাতে হবে? এটা মুখে আছে, অন্তরে নাই, যার জন্য মাকে চোখের পানি পিলিয়ে কাঁদাই, কথা ঠিক কিনা? জোরে বলুন। বহু মা বহু ঘরে কাঁদছে সন্তানের জন্য। কোন সন্তান নেশায় জড়িত হয়ে গিয়েছে, কোন সন্তান জুয়া তাসে জড়িত হয়ে গিয়েছে, কোন সন্তান রাতে সারা রাত আড্ডা দেয়, মায়ের ঘুম নাই। যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, আপনাকে নিয়ে আমাকে নিয়ে কান্নাকাটি করলো, 10 মাস 10 দিন ডান কাত হলে বাম কাতে কষ্ট হচ্ছে, বাম কাত হলে কষ্ট হচ্ছে, উচিত হয়ে খুশুইলে কষ্ট হচ্ছে, উত হলে কষ্ট হচ্ছে, বসলে কষ্ট হচ্ছে, দাঁড়ালে কষ্ট হচ্ছে, কথা ঠিক কিনা? আমাকে পেটে ধারণ করে আমার মা কত কষ্ট পেল, ওই সময় থেকে কান্না শুরু হলো। বাবা আজকে বৃদ্ধা বয়সে যদি মাকে কাঁদাও, আল্লাহর আরশ
কাঁপতে থাকে। কথা ঠিক কিনা জোরে বলুন। এজন্য মাকে কাঁদানো যাবে না, বাবাকে কাঁদানো যাবে না। একজন মা 10 মাস 10 দিন শুধু কষ্ট করেন তা নয়, একজন বাবা যদিও বাবা পেটে ধারণ করেন না, কিন্তু একজন বাবা একজন সন্তানকে মরার আগ পর্যন্ত সন্তানকে নিয়ে ফিকির করে আমার ছেলেটাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যাবে। কথা ঠিক কিনা জোরে বলুন। বাবারা আমার, মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দেওয়া হয়, মা যদি কষ্ট পেয়ে যায়, বাবা যদি কষ্ট পেয়ে যায়, আপনার টাকা পয়সা সম্পদ ধন দৌলত আপনার ইবাদত সব ভিতা চলে যাবে, সব চলে যাবে। এগুলো আপনাকে জাহান্নামে পৌঁছানোর জন্য যথেষ্ট হবে। কথা ঠিক কিনা জোরে বলুন। যার মা অসন্তুষ্ট তার ইবাদতের কোনো মূল্য নাই, কপালে দাগ পড়ে যাবে, কপালে দাগ ফেলে দিতে পারবে, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এই জন্য বাবার আমার, মায়েরা আমার, আমাদেরকে চিনতে হবে, জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, শুনে এমন ভাবে সন্তানদেরকে তালিম দিতে হবে যে সন্তানগুলো ছোটবেলা থেকে যেন তালিম শিখে শিখে, যে সন্তানগুলো আমাদের থেকে, বিশেষ করে একজন মায়ের কাছে সন্তান যত বেশি থাকে তত বেশি বাবার কাছে থাকে না, কারণ বাবা কাজে কর্মে বের হয়ে যায়, মায়ের কাছে ছোটবেলা সব সময় থাকে। এই জন্য মা যদি আদর্শবান হয়, সন্তান ধীরে ধীরে আদর্শবান হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে বলুন। আল্লাহুম্মা সাল্লি আলি সাইয়্যিদিনা হাবিবিল্লাহ। আল্লাহুম্মা রাসূলিল্লাহ আলা আলি সাইয়্যিদিনা হাবিবিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাহমাতাল লিল আলামিন। নাম আল্লাহ রাখিয়া রহমাতাল লিল আলামিন। নাম আল্লাহ রাখিয়া এই দুনিয়াতে দিলেন গো হাবিব পাঠাইয়া। আল্লাহুম্মা সাল্লি রাসূলিল্লাহ আলা আলি সাইয়্যিদিনা। কবরের আযাব যদি এই দুনিয়ায় কেউ দেখিত, কবরের আযাব যদি এই দুনিয়ায় কেউ দেখিত, এই ঘরবাড়ি সারিয়ার পাগল হইতো। আল্লাহুম্মা মোহাব্বতে মোহাব্বতে রাসূলিল্লাহ আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। এই দুনিয়া মুসাফির খানা, মানুষ জানো না। এই দুনিয়া মুসাফির খানা, মানুষ জানো না। কেহ আগে কেহ পরে রওয়ানা, কেহ আগে কেহ পরে রওয়ানা।
আল্লাহুম্মা وعلى آله বাবারা আমার, আমি যেটা বলতেছিলাম, যারা সম্মানিতা মা, সম্মানিত পিতা, কোনো অবস্থাতেই বাবা এবং মাকে কোনো সন্তান কষ্ট দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ পাক বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পরপরই আল্লাহ পাক বলে দিলেন, বান্দা আমি জানি মা যে কত কষ্ট, একজন মা হওয়া যে কত কষ্ট, কত কষ্টে পার করতে হয় তার সময়গুলো আমি আল্লাহই তো সব জানি, বান্দা বান্দির দুঃখ কষ্ট। এই জন্য আমি বলে দিলাম, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার পরপরই তোমাকে শুকরিয়া আদায় করার নির্দেশ করে দিলাম, আদেশ করে দিলাম, পরশ করে দিলাম, তোমার বাবা মায়ের শুকরিয়া আদায় করো। বাবা মায়ের শুকরিয়া যদি আদায় করা হয়, এহ জিন্দেগি তার জন্য সব সহজ হইয়া যাবে, পর জিন্দেগি তার জন্য সব সহজ হইয়া যাবে। কথা ঠিক কিনা বলেন? বাবারা আমার, ভাইরা আমার, যারা বাবা মাকে সন্তুষ্ট করতে পেরেছে, বাবা মায়ের আদেশ নিষেধ মোতাবেক জীবন যাপন করতে পেরেছে, তারা দুনিয়াতে যেমন কামিয়াবি অর্জন করেছে, তারা কোনো অভাবে থাকে না, তেমনি ভাবে পরকালে তাদের জন্য আল্লাহ পাক ওনার জান্নাত ওয়াজিব হয়ে থাকে, জান্নাত অপেক্ষায় থাকে। এই নেক সন্তান কখন জান্নাতে ঢুকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়ার বদৌলতে বহু মানুষকে ওলি আল্লাহ, আব্দুল কুতুব বানিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহ পাক হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কে সুলতানুল আরিফিন বানিয়েছেন একমাত্র মায়ের দোয়ার বদৌলতে। আপনারা জেনেছেন, শুনেছেন, অনেকভাবে জেনেছেন। বাবারা আমার, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনার সময়ে তিনি সফর করলেন, সফর করতে করতে ক্লান্ত শান্ত হয়ে গেলেন। কারণ নবীরা যেখানেই সফর করে যেতেন, নবী রসুলগণ ওনাদের নির্দিষ্ট একটা জায়গা ছিল ইবাদত করার, নির্দিষ্ট জায়গায় এসে ইবাদত করতে হতো, যেখানে সেখানে ইবাদত করলে হতো না। কথা ঠিক কিনা, জোরে বলুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست أعطيت بجوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وأرسلت إلى الخلق كافة جعلت لي الأرض مسجدا وطهورا وختم بي النبيون। আমার আপনার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, হে আমার উম্মতেরা জেনে রাখো, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের থেকে আমাকে 6টা মর্যাদা বেশি হাদিয়া করেছেন। কয়টা মর্যাদা? আমাকে 6টা মর্যাদা বেশি দেওয়া হয়েছে। 1 নাম্বার, আমাকে সমস্ত ইলম হাদিয়া করা হয়েছে, যে ইলমের ধারা সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে অনন্তকালের সব কিছু আমি জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহিল্লাত লিয়াল গনাইম,
উতিতু বিজাওয়ামিল কালিম অনুসিরতু বিররুব আমাকে এমন রূপ দেওয়া হয়েছে যে রূপের কারণে কাফেররা আমার নাম শুনলে 1 মাসের দূরের রাস্তা থেকে থরথর করে কাঁপতো। বাবারা একটু কষ্ট হলে দয়া করে এদিকে চলে আসেন, আচ্ছা, যাও। একটু এদিকে আসেন, এদিকে এসে পড়েন সবাই, একটু চাইপা আসেন, এদিকে চাইপা আসেন, জিকির করেন লা ইলাহা। মুরব্বি এদিকে আসেন বাবা, একটু এদিকে এসে পড়েন, তাহলে আওয়াজটা কম লাগবে, এদিকে আসেন। লা ইলাহা, আর আসেন না, এদিকে আসেন না, তো আওয়াজটা কম লাগবে। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান বলে কল্লা, জমিন বলে কল্লা, আসমান বলে কল্লা, জমিন বলে কল্লা, সবাই বলে কল্লা, আমরাও বলি কল্লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বি এদিকে উপরে এসে বসেন, আসুন আসুন বাবা। এই ভাই সাউন্ড কমাই দাও, এই সাউন্ড একটু কমাই দাও, এই বাইরে করে সাউন্ড কমাই দাও। দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। আমি যেটা বলতেছিলাম, আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, অনুসিরতু বিররুব আমাকে এমন রূপ দেওয়া হয়েছে যেই রূপের কারণে কাফেররা আমার নাম মোবারক শুনলে তারা ভয়ে থরথর করে কাঁপতো। 1 মাসের দূরের রাস্তা থেকে তারা ভয়ে থরথর করে কাঁপতো। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ পর্যন্ত ওনারা স্বাভাবিক অবস্থা হারিয়ে ফেলতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আমাকে এমন রূপ দিয়েছে যে এই রূপটা আর কোন নবী রাসূলকেও দেওয়া হয় নাই। তারপর বলা হচ্ছে অনুসিরতু বিররুব ওয়া উহিল্লাত লিল গানাইম, গনিমতের মাল। অন্যান্য নবীদের সময় যুদ্ধ জিহাদ করে যে অবশিষ্ট মালগুলো থাকতো সেগুলো আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত, সাগর থেকে পানি এসে নিয়ে যেত। আর আমার নবীজি বলেন গনিমতের মাল আমি রাসূলের জন্য আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারসিলতু ইলাল খালকি কাফা জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, জুইলাত আমি এই হাদিসটাই বলবো, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আসার পূর্বে নবী রাসূলগণ ওনাদের জামানাতে এই জমিনটা পুরো পবিত্র ছিল না। নবী রাসূল আলাইহিমুস সালামগণ ওনারা যেখানেই যেতেন না কেন আবার নির্দিষ্ট স্থানে এসে ওনাদের ইবাদত করতে হতো। প্রত্যেক নবীদের সময় ইবাদত ছিল, নামাজ ছিল, কারো সময় 1 ওয়াক্ত, কারো সময় 2 ওয়াক্ত, কারো সময় 3 ওয়াক্ত, এইভাবে এক এক নবীর উপর এক এক হুকুম ছিল। বাবারা আমার, ভাইয়েরা আমার নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আমি রাসূল যখন মক্কা শরীফের জমিনে আমার আম্মা জান সাইয়্যিদাতুনা আমিনা আলাইহাস সালাম ওনার
রেহেম শরীফ থেকে কুদরতি ভাবে বাম পাজরের নিচ দিয়ে এই জমিনের মধ্যে আমার নূরানি নূরুদ্দারাজাত মুবারক কদম মুবারক মক্কার জমিনকে স্পর্শ করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা। বন্ধু গো, হাবিব আমার, বন্ধু আমার, আপনার নূরানি কদম মুবারক যদিও মক্কা শরীফের জমিনে লেগেছে, কিন্তু আপনার কদম মোবারকের এত পাওয়ার, এত ক্ষমতা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিরাজির জমিনের মধ্যে যত মাটি আছে মক্কা শরীফে আপনার নূরানি কদম মোবারক লেগেছে। এই সম্মানে সমস্ত জমিনটাকে আমি নামাজের মুসল্লা বানিয়ে দিলাম। আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মান কত মহান। বাবারা আমার, ভাইরা আমার, এটা এমন একটি মাস, রজব মাস, মেহরাজ শরীফের মাস, লাইলাতুর রাগাইব চলে গিয়েছে। যেই রাত্র না হলে মেহরাজ শরীফ হতো না, যেই রাত্র না হলে মিলাদুন নবীর রাত হতো না। আমার নবীজি এই পবিত্র রজব মাসের প্রথম জুমার রজনীতে প্রথম তারিখে আমার নবীজি পৃথিবীতে তাশরীফ আনার জন্য ওনার আম্মা জান আমিনা আলাইহাস সালাম ওনার রেহেম শরীফে আল্লাহ পাকের কুদরত থেকে প্রবেশ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, এই মাসটি অনেক সম্মানিত, অনেক মর্যাদাপূর্ণ। বাবারা আমার, ভাইরা আমার, আমাকে বলা হয়েছে পিতা মাতা সম্পর্কে আলোচনা করার জন্য। মুসা নবীজি, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, একদিন তিনি এক স্থান থেকে আরেক স্থানে সফর করে গেলেন, ক্লান্ত শান্ত হয়ে গেলেন। ক্লান্ত শান্ত হওয়ার কারণে তিনি যখন আর সামনে হাঁটতে কষ্ট হচ্ছে, তিনি বললেন, বারে লাগি, আমাকে একটি বাহনের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক ওনার নবীকে তো আল্লাহ পাক বাহনের ব্যবস্থা করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আমার জলিলুল কদর নবী, ওগো আমার রাসূল হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি ওই পাহাড়ের পাশে যান, ওখানে আমার এক বান্দা আছে, একজন যুবক আছে, তার কাছে আপনি বাহনের কথা বলেন, তিনি আপনার বাহনের ব্যবস্থা করে দেবেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি আসলেন, এসে বললেন, ও যুবক, আমাকে একটি বাহনের ব্যবস্থা করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক আকাশের মেঘকে ডাক দিলেন। সঙ্গে সঙ্গে আকাশের এক টুকরা মেঘ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সামনে চলে আসলো। আর মুসা আলাইহিস সালাম মেঘের টুকরার উপরে বসলেন। একবার মেঘের টুকরা দ্রুত গতিতে চলে যাচ্ছে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে ওনার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। এইবার কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি জানতে চান, বাড়ে লাগি, ওগো আমার প্রভু, ওগো আমার মালিক আল্লাহ, আপনি তো আমাকেই বাহনের ব্যবস্থা করে দিতে পারতেন, আমি আমার মতো একজন নবীকে ওই বান্দার কাছে কেন পাঠালেন? এবং আপনি তো ব্যবস্থা করে দিতে পারতেন, ওই বান্দার কাছে কেন পাঠালেন? ওই যুবকের কাছে কেন পাঠালেন? কেন? এর হাকিকত কি গো আল্লাহ, আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কত কদর দিয়েছেন, বাবার কত সম্মান দিয়েছেন, মাকে কত সম্মান দিয়েছেন। আল্লাহ পাক বললেন, ওগো কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনার মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, একজন সন্তান যদি বাবার বাধ্য সন্তান হয়, একজন সন্তান যদি মায়ের বাধ্য সন্তান হয়, তার কি পরিণতি হয়, তার কি অবস্থা হয়, সেটাও জানা দরকার আছে। সে কত মর্যাদা লাভ করতে পারে সেটাও জানার দরকার আছে। আর যদি তার বিপরীতে হয়, সে কত লাআনতে পড়ে যায় সেটাও জানা দরকার আছে। ওগো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি জেনে রাখুন, যেই যুবক আপনাকে মেঘের টুকরাকে নির্দেশ করার সাথে সাথে আপনার সামনে চলে আসলো, ওই যুবক এমন এক যুবক, যেই যুবক তার মাকে সন্তুষ্ট করেছে, তার মা তার উপর সন্তুষ্ট আছে। এই যুবকের কাছে তার বৃদ্ধা জয়ীফা দুর্বলা মা যখন যা বলতো সাথে সাথে সেটা করে দিত। এই জন্য যুবকের উপর খুশি হইয়া তার মা দোয়া করেছে, ওগো আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আমাকে কষ্ট দেয় নাই, আমাকে যখন যা চাই তা করে দেয়। ঠিক আপনি রব্বুল আলামিন আমার সন্তান যখন যা চাবে তা দিয়ে দিয়েন। তার মা তার জন্য দোয়া করেছে, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে এই যুবককে তো মর্যাদা দিয়েছি। এই যুবক আকাশের মেঘকে ডেকে দিয়েছে, এই জন্য আপনি অবাক হয়ে গেলেন। অবাক হওয়ার কিছু নেই। ওগো কালিমুল্লাহ আলাইহিস সালাম
আপনি জেনে রাখুন, আমি এই যুবককে এত ভালোবাসি, এই যুবক যদি এখন আকাশের মেঘকে ডাক না দিয়ে বলতো আল্লাহ আসমানটাকে জমিনে নামিয়ে দেন, জমিনটাকে আসমানে তুলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাই করে দিতাম। এটা কি মার খুশিতে না অখুশিতে? জোরে বলেন। মা খুশি থাকার কারণে, কথা ঠিক কিনা জোরে বলুন। তার বিপরীতে বাবা, তার বিপরীতে কি হলো দেখেন। মোহাম্মদ বিন হারুন বখলি, মোহাম্মদ বিন হারুন বখলি 20 বছর হজ করেছে, কোনো হজ কবুল হয় নাই। 20 বছর হজ করেছে, কোনো হজ কবুল হয় নাই। বাবারা আমার, ভাইরা আমার, মোহাম্মদ বিন হারুন বখলি কেন তার হজ কবুল হয় নাই? প্রতি বছর হজ করে কিন্তু কবুল হয় নাই, কেন হলো না জানা দরকার আছে কিনা? শুধু হজ কেন, কোনো ইবাদত বন্দেগী তার কবুল হয় না। 20 বছর পর্যন্ত কিছু কবুল হচ্ছে না, কেন কবুল হলো না? এইবার বাবারা আমরা জানতে পারবো, মোহাম্মদ বিন হারুন বখলি প্রতি বছর হজ করতে যায়। এক বছর বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই হজে গেলেন। হজের কাজ সমাধা করে আল্লাহ পাক ওনার কাছে দোয়া করলেন, বাড়ে এলাহি, এবছর তো অনেক লোক হজ করেছে, আমি জানতে চাই কার হজ কবুল হয়েছে, কারটা কবুল হয় নাই। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক কি করেন? ইলহাম করেন, ইলকা করেন, কথা ঠিক কিনা? ওহির দরজা বন্ধ, ওলিদের কাছে ওহি নাজিল হয় না, কথা ঠিক কিনা? ওলিদের কাছে ইলহাম হয়, ইলকা হয়, কথা ঠিক কিনা? যখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই জানতে চান, বাড়ে লাগি কার হজ কবুল হলো, কারটা কবুল হলো না, আল্লাহ পাক বললেন, ওগো আমার বন্ধু সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই এবছর সবার হজ কবুল হয়েছে, একজন ব্যক্তি যার কোনো হজ কবুল হয় নাই, ওই পাপিষ্ট ব্যক্তির হজ কবুল হয় নাই। আল্লাহ পাক ওনার ওলি জানতে চান, ওগো বাড়ে লাগি কি হয়েছে, কেন কবুল হয় নাই, এমন বদনসিব কেন? সেই ব্যক্তি কি, কে, তার নাম কি, তার পরিচয় কি, সে থাকে কোথায়? আপনি যদি একটু অনুমতি প্রদান করেন আমি তাকে একটু দেখব। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই উনি আল্লাহ পাকের কাছে যখন জানতে চান, আল্লাহ পাক ঠিকানা জানিয়ে দিলেন, অমক পাহাড়ের পাশে ওই ব্যক্তি থাকে, প্রতি বছর হজ করে, কোনো হজ কবুল হয় না। মোহাম্মদ বিন হারুন বখলি তার কোনো ইবাদত কবুল হয় না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই পাহাড়ের কাছে যখন গেলেন, দূর থেকে মোহাম্মদ বিন হারুন বখলি, যার হাত নেই পা নেই, সে কিন্তু দূর থেকে দেখেই বলল, আপনি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই এসেছেন, এই বছর আমার হজ কবুল হয় নাই, সেই সংবাদ দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কোনো ইবাদত কবুল হয় না, কিন্তু সে কিভাবে বলে দিল আপনি বাইজিদ বোস্তামি, এটা অবাক হওয়ার কথা, কথা ঠিক কিনা? এখানেও একটা কারণ লুকায়িত আছে বাবা, এখন শুনলে বুঝতে পারবো। ইবাদত কবুল হচ্ছে না, সে ব্যক্তি যখন ওনার নাম বলে দেয়, এটা তো অবাক হওয়ার কথা। এর তো কোনো ইবাদত কবুল হয় না, কিভাবে জানলো? কারণ এখানে তো তখন মোবাইলের ব্যবস্থা নাই, যে কেউ আগে মোবাইল দিয়ে বলে দিয়েছে অমুক ব্যক্তি আসতেছে, কথা ঠিক কিনা? তাহলে কিভাবে জানলো, কিভাবে চিনলো? এইবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই বললেন, ও মোহাম্মদ বিন হারুন বখলি, তুমি কিভাবে জানলে? এবার আমি আসব, আমি সংবাদ নিয়ে আসব তোমার হজ কবুল হয় নাই। বলে এখানে কারণ আছে। বলে কি কারণ? বলে তাহলে শুরু থেকে খুলে বলি। বলে আজকে 20 বছর আমার কোনো ইবাদত কবুল হয় না। বলে কেন? বলে আমি আমার বাড়ি থেকে আমার স্ত্রীকে রেখে কোনো একটা কাজে গেলাম, কাজ থেকে এসে দেখি আমার বৃদ্ধা জয়ীফা দুর্বলা মা আর আমার স্ত্রী কথায় কাটাকাটি করছে। কথা কাটাকাটি এরকম হয় কি হয় না? স্ত্রীর সঙ্গে শাশুড়ির ঝগড়া হয় কি হয় না? বাবারা আমার, ঝগড়া হলে কি করতে হবে? মাকে মাত দিতে হবে, মাকে কটু কথা বলতে হবে না বাবা। এই মা ইচ্ছা করলে ছোটবেলা আপনাকে লবণ খাওয়াইয়ে মেরে ফেলতে পারতো, গলায় টিপ দিয়ে মেরে ফেলতে পারতো, কেউ দেখতো না, কথা ঠিক কিনা? ওই সময় মা চোখের পানি ছেড়ে ছেড়ে আপনাকে আদর স্নেহ মায়া মমতা দিয়ে আপনাকে বড় করে তুলেছে। ভালো খাবার সামনে ছিল, খায় নাই, আপনার জন্য আমার জন্য রেখে দিয়েছে, কথা ঠিক কিনা? আমার কলিজার টুকরা সন্তান যেই কোনো মুহূর্তে আমার কাছে চাইতে পারে, আমি দ্বিতীয়বার যে দিমু টাকা নাই, কিনে দিতে পারবো না, আমার ভাগের খাবারটাই আমি আমার সন্তানের জন্য রেখে দিলাম, হয়তো মজা লেগেছে, এটা আবার চাইতে পারে, কথা ঠিক কিনা? জোরে বলুন।
বাবারা আমার, হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি যখন ওনার কাছে জানতে চাইলেন, উনি বললেন যে আমি যখন দূর থেকে এসে দেখলাম আমার মা আর আমার স্ত্রী কথা কাটাকাটি করছে, আমি আমার স্ত্রীর পক্ষ হয়ে গেলাম, আমার মায়ের বিপক্ষ হয়ে গেলাম। আমি রাগ করে আমার মাকে আমি একটা ধাক্কা মারলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি যখন ধাক্কা মেরে দিলাম, আমার মা জয়ীফা দুর্বলা ছিলেন, পা পিছলিয়ে মা পড়ে গিয়েছে। মা পড়ে গিয়ে উঠতে কষ্ট হলো, ব্যথা পেল, আঘাত পেল। আঘাত পেয়ে মার জবান দিয়ে বের হয়ে গেল, ও মোহাম্মদ বিন হারুন বখলি, আল্লাহ পাক তোকে জাহান্নামে নেক। এই কথা বলার কারণে আমার আর কোনো ইবাদত কবুল হয় না। আমি আর ক্ষমা চাইতে পারি না, বদনসিব। আমি আর ক্ষমা চাই নাই, ক্ষমা চাইতে পারি নাই। কিন্তু একবার মার কাছে দোয়া চেয়েছিলাম। আমার মা দোয়া করেছে, বাবা মোহাম্মদ বিন হারুন, তুমি যেখানেই থাকো সরাসরি আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে পারবে। বদদোয়া কাজে লেগেছে, দোয়াটাও কাজে লেগেছে। দোয়া চেয়েছে, দোয়া করেছে। আর যে মা পা পিছলিয়ে পড়ে গিয়েছে, মা ব্যথা পেয়ে কষ্টের কারণে বলেছে আল্লাহ তোকে জাহান্নামে নেক, এটা সাথে সাথে কবুল হয়ে গেছে। ওই জাহান্নামের কথা বলার কারণে আর কোনো ইবাদত তার কবুল হয় না। আর যখন দোয়া চেয়েছে, বলেছে বাবা তুমি যেখানেই থাকো আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে পারবে। ওগো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, আমি যখন কোনো ইবাদত করি, নামাজ পড়ি, নামাজ শেষে জিজ্ঞাসা করি আল্লাহ পাক আমার মা তো দোয়া করেছে আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো, আমি জানতে চাই আমার নামাজ কবুল হয়েছে কিনা। আল্লাহ পাক সাথে সাথে জানিয়ে দেয় তোর নামাজ কবুল হয় নাই, কারণ মা তো বলেছে জাহান্নামী, জাহান্নামীর তো কোনো ইবাদত কবুল হবে না। আমার মা বদদোয়া করেছে, এই জন্য কিছু কবুল হচ্ছে না। হজ করার পর জিজ্ঞাসা করি আল্লাহ পাক আমার হজ কবুল হয়েছে কিনা, আল্লাহ পাক জানিয়ে দেয় কবুল হয় না। আমি এইভাবে 19 বছর 19 জন আমাকে এসে সংবাদ দিয়ে গিয়েছে এবং দোয়া করেছে, কারো দোয়া কবুল হয় নাই। এইবারও আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ পাক এই বছর আমার কাছে কে আসবে হজের শেষে। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তোমার কাছে আসতেছে, এই জন্য আমি আপনার নাম বলে দিয়েছি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বললেন, ও মোহাম্মদ বিন হারুন বখলি, আমি কি তোমার জন্য একটু দোয়া করব কিনা? বলে আপনার মতো বিগত 19 বছর 19 জন ওলি আল্লাহ দোয়া করেছে, কারো দোয়া কবুল হয় নাই। এখন বাইজিদ বুস্তামি তিনি তো সুলতানুল আরিফিন, কথা ঠিক কিনা? ওই জামানায় ওলিদের বাদশা ছিলেন তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে অনেক মর্যাদা মর্তবা দিয়েছেন। এটাও কারণ আছে, এটাও ওনার মায়ের দোয়ার বদৌলতে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন আমি একটু দোয়া করব কিনা? বলে হুজুর আপনি করতে পারেন, দোয়া তো কবুল হয় নাই। তিনি বললেন আল্লাহ পাক আপনি মোহাম্মদ বিন হারুন বখলিকে মাফ করে দেন। আল্লাহ পাক বললেন সম্ভব নয়, তবে আপনি যেহেতু দোয়া করেছেন, আপনি যেহেতু সুলতানুল আরিফিন, আপনাকে মায়ের দোয়ার বদৌলতে আমি মর্যাদা দিয়েছি, আপনি যেহেতু এই যুগে এই জামানার ওলিদের বাদশাহ, কাজে আপনার দোয়া আমি বৃথা যেতে দেব না, আপনাকে আমি খালি ফেরাবো না। তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত আছে? আমি তার দোয়া কবুল করতে পারি, তবে আমি আপনার দোয়া কবুল করতে পারি, শর্ত হচ্ছে আমি কাল কিয়ামতের ময়দানে যেহেতু তার মা তাকে জাহান্নামী বলেছে, আমি তাকে প্রথমে জাহান্নামে দিব, জাহান্নামে দিয়ে তার মাকে এনে জাহান্নামের দরজায় এনে তার মা যখন দেখবে জাহান্নামে আগুনে জ্বলছে, তখন তার মা সুপারিশ করবে, তার মাকে দিয়ে সুপারিশ করিয়ে তারপরে আমি তাকে জান্নাতে দিব। আমি তার মায়ের খেলাপ করব না, যেহেতু মা বদদোয়া করেছে আর তার মা দোয়া করেছে তুমি যেখানেই থাকো আল্লাহ পাক ওনার সঙ্গে কথা বলতে পারবে। এই জন্য আমি যেই কোনো ইবাদত করে জিজ্ঞাসা করলে গায়বী নেতা হয়, তোমার কোনো ইবাদত কবুল হয় না। বাবারা আমার, ভাইরা আমার, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি কত মহান ব্যক্তি। তিনি যখন অল্প বয়স মোবারক, তিনি ওনার আম্মা জান ওনার সঙ্গে শুয়ে আছেন, রাত্রিবেলা পানির পিপাসা লাগলো, মা বলল বাবা বাইজিদ আমাকে এক গ্লাস পানি দেন।
তিনি কি করলেন, উঠলেন, উঠে এসে পানির পাত্রে কোনো পানি নাই, কি করবেন, পানি দিবেন কোত্থেকে? এখন তো এক বাড়ি থেকে আরেক বাড়ি গেলেই পানি পাওয়া যায়, তখন তো এত সহজ ব্যবস্থা ছিল না। তিনি পানি আনবেন কোত্থেকে? এইবার পানির কলস নিয়ে রওনা হলেন। গভীর রজনী, কঠিন শীত, শীতের রজনীতে রওনা হয়ে গেলেন নদীতে, অনেক দূরে নদী। হেঁটে হেঁটে মাইলকে মাইল গেলেন, পানি প্রবেশ করালেন, পানিগুলো বরফ হয়ে আছে, নাড়াচাড়া করতে 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 গলে যখন পানি হলো, কলসে করে পানি আনলেন, পানি মাথায় নিলেন, মাথায় নিয়ে আসছেন। যখন এত শীত, কিতাবে এসেছে ওনার হাত মোবারকগুলো দেখবেন অনেক সময় বেশিক্ষণ পানিতে থাকলে হাতগুলো সাদা হয়ে যায়, চামড়াগুলো সাদা হয়ে যায়। ঠিক ওনার এমন অবস্থা হলো, মনে হচ্ছে যেন পেটে পেটে জায়গা থেকে রক্ত বের হচ্ছে। উনি পানি নিয়ে আসলেন, গভীর রজনীতে এসে পৌঁছলেন, এসে দেখেন মা ঘুমিয়ে আছে। এইবার যদি মাকে ঘুম থেকে জাগানো হয়, কখন জানি মা ঘুমিয়েছে, মার যদি ঘুমের ব্যাঘাত ঘটে যায়, মা যদি কষ্ট পায়, আমি সন্তানের জন্য এলোমেলো হয়ে যাবে, আমি সন্তানের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে, মাকে জাগাবো না। মা যখন জাগবে তখন মার হাতে পানি দেওয়ার জন্য প্রস্তুত থাকব। বলা হচ্ছে উনি যেই পানির পাত্রের মধ্যে পানি নিয়ে দাঁড়িয়েছিলেন মাতার নিকট, কিতাবে এসেছে ওনার মা যথা সময় তাহাজ্জুদের সময় উঠলেন অথবা ফজরের ওয়াক্তে উঠলেন, উঠে যখন তাকালেন দেখলেন সন্তান বালিশের কাছে দাঁড়িয়ে আছে, মাথার কাছে দাঁড়িয়ে আছে। মা পানি লাব্বাইক বলে মাকে হাজিরা দিয়ে মাকে বললেন, মা এই নেন, আপনি পানি চেয়েছিলেন, পানি দিলাম। বলে বাবা এখন তো নামাজ পড়ার জন্য উঠেছি, এই পানি নিয়ে তুমি দাঁড়িয়ে আছো কেন? বলে মা যখন পানি চেয়েছেন আমি তো পানি ঘরে পাই নাই, পানি আনার জন্য নদীতে চলে গিয়েছি, মাইলকে মাইল হেঁটে আপনার জন্য পানি নিয়ে এসেছি, এসে দেখি আপনি ঘুমিয়ে আছেন, একটু আরাম করছেন। এখন যদি আপনার ঘুমের ব্যাঘাত ঘটাই আমার জন্য ক্ষতির কারণ হবে, আপনি যদি কষ্ট পান আমার জন্য ক্ষতির কারণ হবে, আমি দাঁড়িয়ে রইলাম, যদি আপনি পানি চান সাথে সাথে আপনার হাত মোবারকে দিয়ে দেব। মা বলতেছে, কিতাবে লিখতেছে, যখন মা পানির পাত্রটা হাত থেকে নেয়, কিছু চামড়া পানির পাত্রের সঙ্গে লেগে চলে গিয়েছে আর হাত দিয়ে রক্ত বের হচ্ছে। মা দেখে অন্তর খুশি হইয়া যায়, মা খুশিতে কান্না করে দেয়, চোখের পানি ছেড়ে দেয়। আমার উপযুক্ত সন্তান, আমার উপযুক্ত আওলাদ আমার জন্য এত কষ্ট করেছে, নামাজ আদায় করে নামাজের মুসল্লায় বসে দোয়া করলো, বারে লাগি আমার বাইজিদ আমাকে আজকে সন্তুষ্ট করেছে, আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানায়া দেন, এই যুগের ওলিদের বাদশাহ বানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মার দোয়া কবুল করে ওলিদের বাদশাহ বানায়া দিলেন। তার বিপরীতে বাবা, একজন সন্তান মায়ের সঙ্গে দুরাচরণ করে, একজন আল্লাহ পাকের ওলি বৃহস্পতিবার দিবাগত রজনীতে তিনি সফর করে একটা এলাকায় গেলেন। ওই এলাকায় মসজিদ, তারপরে কবরস্থান, মসজিদের পাশে অনেক জায়গায় কবরস্থান থাকে কিনা, মসজিদের পাশে কবরস্থান। বাবার আমার, সেটাতে একটু পরে যাচ্ছি। একজন আল্লাহ পাকের ওলি, একজন আল্লাহ পাকের ওলি সেখানে, অর্থাৎ বলতেছেন তিনি আসরের নামাজ পড়লেন। আসরের নামাজের সময় আল্লাহর ওলি বলতেছেন, আমি আসর পড়তে যাব মানুষ মসজিদে, আমি দেখতেছি আসরের সময় একটা কবরস্থানের একটা কবর ফেটে, মাঝামাঝি ফেটে গাদার সুরত আকৃতি, সুরট অন্য আকৃতিটা মানুষের, সুরটটা গাদার, চেহারাটা গাদার, আকৃতি মানুষের, গাদার সুরতে বের হয়ে তিনটা গাদার আওয়াজ দিয়ে আবার অদৃশ্য হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম কেন, কি হয়েছে? এলাকার মানুষগুলো সাক্ষী দিল যে গো আল্লাহর ওলি, এই কবরটা যেই দিন দিয়েছিল আসরের সময় দিয়েছিল, যার কারণে প্রতিদিন আসরের সময় হলেই এইভাবে সুরতটা জাহির করে গাদার আকৃতিতে তিনটা আওয়াজ দিয়ে আবার অদৃশ্য হয়ে যায়। বলে কেন, তার মা আছে কিনা বা তার কেউ আছে কিনা?
বলে আছে। ডেকে আনা হলো, জিজ্ঞাসা করলো, জানতে চাইলো। আল্লাহর ওলি বলেন, ওগো মা, আপনি কি আপনার সন্তানের প্রতি অসন্তুষ্ট কিনা? বলে হ্যাঁ, আমি একটা কারণে একটু অসন্তুষ্ট ছিলাম। এমনি তো আমার সন্তানের জন্য অনেক দোয়া করি, কিন্তু একটা কারণে অসন্তুষ্ট ছিলাম। বলে কি কারণ? বলে আমার সন্তান এলোমেলো ভাবে চলতো। আমি দেখবেন অনেক সময় বাড়িঘর থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত সন্তানের পিছে পিছে যায়, বাবা এই পথে যাইস না, এদিকে চলে আয়, অনেক গালমন্দ করে সে চলে যায়, কথা ঠিক কিনা? মা চায় তাকে আঁকড়ি ধরে রাখতে। ওই মা বর্ণনা করছেন, আমি যখন তাকে কোনো কাজে, অন্যায় কাজে বাধা দিতাম, আমাকে গাদির বাচ্চা, গাদি বলতো, এই শব্দটা সে বেশি ব্যবহার করত। এই জন্য আমি একটু অসন্তুষ্ট ছিলাম। সে যখন ইন্তেকাল করেছে, সে ইন্তেকালের পরে এই কবরে আসরের পর তাকে মাটি দেওয়া হয়েছে। এই সময়টা হলে কবরটা ফেটে গাদার আকৃতিতে তিনটা ডাক দিয়ে অদৃশ্য হয়ে যায়। বলে আপনি তাকে ক্ষমা করে দেন। এইবার দেখুন বাবা, ওই যে সন্তানটা মাকে গাদার বাচ্চা, গাদা বলতো, এই জন্য গাদির বাচ্চা বলতো, আল্লাহ পাক মরার পর পরে তাকে গাদার আকৃতি করে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যখন অসন্তুষ্ট হয়ে যায়, এই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, আমরা কি আমাদের বাবা মাকে কষ্ট দিব কিনা? জোরে বলি, হাত তুলে বলি, বাবা মাকে কেউ কষ্ট দিবেন কিনা? জোরে বলেন, জোরে বলতে হবে, কেউ কষ্ট দিবেন? বাবাকে কষ্ট দিলে, মাকে কষ্ট দিলে কোনো ইবাদত কবুল হবে না। তার বিপরীতে বাবা যদি কোনো নেক সন্তান নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে বাবা মাকে কবরের মধ্যে শান্তি দান করে, কথা ঠিক কিনা? একজন আল্লাহ পাকের ওলি, তিনি সফর করলেন, একটা মহল্লায় গেলেন। বৃহস্পতিবার দিবাগত জুমার রজনী, এশারের নামাজ আদায় করে মসজিদে শুয়ে পড়লেন। খাওয়া দাওয়া শেষ করে মসজিদে শুয়ে পড়লেন। আল্লাহর ওলি বলেন, আমি এশারের পর যখন শুয়ে পড়লাম, আমি হঠাৎ স্বপ্নে দেখতেছি মসজিদের পাশে যে কবরস্থান, এই কবরস্থানে আমি গেছি। এক প্রান্ত থেকে বিশাল কবরস্থান, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলাম। আমি দেখলাম সকল মৃত ব্যক্তি, কেউ পুরুষ, কেউ মহিলা, কেউ ছোট, কেউ বড়, এইভাবে প্রত্যেকেই যার যার কবরের উপরে উঠে বসে আছে। আমি দেখলাম প্রত্যেকের কবরে কারো সামনে নূরের আলো একটু বড়, কারো সামনে কম, কারো সামনে বেশি, কারো সামনে কম। দেখতে দেখতে আমি হাঁটতে হাঁটতে আমি কবরস্থানের শেষ প্রান্তে গেলাম। শেষ প্রান্তে গিয়া দেখি একজন বৃদ্ধ লোক, মুরব্বী লোক, খুব কষ্টে আছে, অন্ধকারের মধ্যে আছে, যার সামনে কোনো নূর নাই, কোনো আলো নাই। আমি জিজ্ঞাসা করলাম, ওগো বৃদ্ধ বাবা, কি হয়েছে? আপনার সামনে কোনো নূর নাই কেন? প্রত্যেকের সামনেই তো নূর দেখা যাচ্ছে, ছোট বড় যাই হোক, কিন্তু আপনার সামনে তো একেবারেই নেই। ওই বৃদ্ধ লোকটি কেঁদে দিল, কেঁদে দিয়ে বলল, এই কবরস্থান বেশি সবার জন্য, যার যার আত্মীয়রা, সন্তানেরা নেকি পাঠায়, দোয়া পাঠায়, ওই নেকিগুলো নূর হয়ে তাদের সামনে অবস্থান করছে, কিন্তু আমার বদনসিব, আমার জন্য কেউ নেকি পাঠায় না, কেউ দোয়া করে না। বলে আপনার কি জমিনে কেউ নাই? বলে আছে। কে আছে? একটা যুবক সন্তান আছে। ওই ছেলেটা কি করে? বলে অমুক বাজারের অমুক দোকানে গান বাজনাতে থাকে, গান বাজনা করে, যার ফলশ্রুতিতে আমাকে কেউ নেকি পাঠায় না। বলে তার নাম কি? অমুক, অমুক বাজারে অমুক দোকানে। আল্লাহর ওলি বলেন, আমি সেখান থেকে চলে আসলাম। আমি ঘুম থেকে উঠলাম, উঠে নামাজ পড়ে যথাসময়ে ফজরের জন্য অপেক্ষা করলাম। ফজরের নামাজ হইয়া যায়, আমি মুসল্লিদেরকে ডেকে জিজ্ঞাসা করি, এই কবরস্থানের শেষ প্রান্তের কবরটা কার? যারা আগের মানুষ, মুরব্বী মানুষ, ওনারা চিনলো, কেউ চিনে কেউ চিনে না, তবে কিছু মুরব্বী সাক্ষী দিল এটা অমুক ব্যক্তির কবর। বলে তার কোনো সন্তান আছে কিনা? বলে একটা সন্তান আছে। কোথায়? অমুক বাজারে। কি করে? গান বাজনা করে। স্বপ্নের সঙ্গে মুরব্বীর দেওয়ার ঠিকানার সঙ্গে এলাকার লোকদের সাক্ষী অনুযায়ী মিলে গেল। বলে তাকে ডেকে আনো। ডেকে পাঠানো হলো। আল্লাহর ওলির সামনে আসলেন। আল্লাহর ওলি বলেন, বাবা ওই যে শেষ প্রান্তে যে কবরটা, এটা কার? বলে আমার পিতার। বলে তোমার
আব্বা বড় কবরে বড় কষ্টে আছে। যখন তাকে বুঝালো সে অনেকক্ষণ কাঁদলো, বলে বাবা তুমি হারাম কাজ ছেড়ে দাও। বলে আজকে আমি তওবা করলাম, আর কোনোদিন গান বাজনা করব না, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাবার জন্য দোয়া করব। যখন বাবা কষ্টে আছে শুনেছে, আল্লাহর ওলি নসিহত করেছে, এই জন্য সে বুঝেছে তার অন্তরে লেগেছে, সে তওবা করে ফেলেছে। তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়লো এবং প্রতি ওয়াক্তে নামাজের পরে বাবার জন্য দোয়া করছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা ধরে পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا اللهم صل على نبينا। আল্লাহর ওলি যখন তাকে বললেন সে কান্না শুরু করলো, দোয়া শুরু করে দিল, নামাজ ধরে ফেলল। আল্লাহর ওলি বলেন আমি আবার 1 সপ্তাহ পরের বৃহস্পতিবার ওই এলাকায় গেলাম। জুমার রজনীতে আমি আমার ইবাদত বন্দেগী শেষ করে মসজিদে শুয়ে পড়লাম। শোয়ার পর আমি আবার দেখতে পেলাম ওই কবরস্থানে গিয়েছি। আমি হাঁটতে লাগলাম। গভীর রজনীতে প্রত্যেক মানুষ কবরের উপরে বসে আছে। গত সপ্তাহে যাদের সামনে নূর দেখেছি, এই নূরগুলো অনেকেরটা আরো বড় হয়ে গিয়েছে, কারণ 1 সপ্তাহের ব্যবধানে অনেকেই দোয়া নেকি পাঠিয়েছে। কথা ঠিক কিনা জোরে বলুন। বাড়িতে মৃত্যু বার্ষিকী পালন করা হয়। বাবা এই দিনে ইন্তেকাল করেছে, একজন আলেম এনে মিলাদ শরীফের ব্যবস্থা করা হয়। কথা ঠিক কিনা বাবারা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর ওলি বলতেছেন আমি কবরের এক শেষ প্রান্তে গেলাম। আমি গিয়ে দেখতে পেলাম সেই মুরব্বীর সামনে এই গোটা কবরস্থানে যত নূর আছে সবচেয়ে বড় নূর ওই মুরব্বীর সামনে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা 1 সপ্তাহের ব্যবধানে এত বড় নূর কোত্থেকে আসলো, কিভাবে আসলো? বলে আল্লাহর ওলি এটা তো আপনার অবদান। আপনি যখন আমার সন্তানকে তওবা করিয়েছেন, আমার সন্তান তওবা করে যখন দোয়া করা শুরু করে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কবরস্থানে সবচেয়ে বেশি সম্মানিত আমাকে করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি রাসূলিল্লাহ ওয়া আলা রাসূলিল্লাহ হাবিবিল্লাহ বললে বাবা অন্য কিছু কেউ বোঝার চেষ্টা করবেন না। এখানে আমার অনেক মুরব্বীরা আছে, কেউ হাজী সাহেব আছে, যে মসজিদের সভাপতি তাকে সভাপতি বললে খুশি হয়। কথা ঠিক কিনা? অনেক মুরব্বীরা আছে, অনেক হুজুর আছে, ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের নাম ধরে যদি মুসল্লি ডাকে ইমাম সাহেব কি খুশি হবে? কি বলেন? সম্মানে হুজুর, ওস্তাদজি এভাবেই তো ডাকেন নাকি? তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারকের অনেক পাওয়ার, অনেক মর্যাদা। কথা ঠিক কিনা? এটা বারবার আমাদের এই নাপাক মুখে, এই মুখে বারবার এই নামটা উচ্চারণ করা আদবের খেলাফ। এটা ওনার অনেক লকব আছে, অনেক লকব আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরুল্লাহ, ইয়া শাফিউল মুজনাবিন, এভাবে অনেক লকব আছে কিনা? জোরে বলেন আছে কিনা? যেরকম আল্লাহ পাকের মূল নাম কি? আল্লাহ। মূল নাম কি? কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে রমজানে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জব্বারু ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজরিনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির। তো মূল নাম তো আল্লাহ, এত নামের দরকার আছে? তো যত নামে আল্লাহ পাককে ডাকা হয় তত তিনি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মূল নাম মোবারক মুহাম্মদ, এর আদব অনেক। এই নামটা বারবার আমি ইমাম সাহেবের, আমার হুজুরকে যদি এত লকব ব্যবহার করতে হয়, আমি আমার ইমাম সাহেবকে যদি মুসল্লির এত সম্মানে ডাকে, একজন হাজী সাহেব হজ করার কারণে হাজী সাহেব ডাকে, একজন মুরব্বীকে নাম ধরে ডাকলে সে বলে ছেলেটা বেয়াদব। কথা ঠিক কিনা? তাহলে ওনার নাম অনেক সম্মানে নিতে হবে। যেরকম কালিমা শরীফ, সেখানে নাম অবশ্যই নিতে হবে। কথা ঠিক কিনা জোরে বলুন। এখন স্বাভাবিকভাবে দুরূদ শরীফ পড়লে ওনার অনেক লকব আছে,
লকব মুবারক দিয়ে ওনার শানে দুরূদ শরীফ পাঠ করাটা সবচেয়ে উত্তম এবং আদব। এটা নাজায়েজ হারাম নয়, তবে আদবের খেলাফ ওনার না। এটা আপনারা বুঝতে পারছেন জিনিসটা? হয়তো মনে একটা ইয়ে থাকতে আমরা কি নাম মোবারক বাদ দিয়ে দিলাম, নাউজুবিল্লাহ। কেউ কেউ আবার এটা বুঝাতে পারে ওনারা আল্লাহ পাকের হাবিবের নাম বাদ দিয়ে দিয়েছে। আসলে এটা আদব। আমি তো বললাম যে আমরা রমজানেতে যে দোয়াটা করি, কত না আল্লাহ পাকের লকব দিয়ে আমরা আল্লাহ পাককে ডাকি, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন যে আমার সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ পাককে সুন্দর সুন্দর নাম মোবারকে যখন সম্বোধন করা হয়, তিনি খুশি হন না বেজার হন? জোরে বলেন কি হন? এই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাককে খুশি করতে হবে। আর আমরা আদব রক্ষার্থে আল্লাহ পাকের হাবিবকে যেরকম ইয়া নবী সালাম আলাইকা, এটাও জায়েজ আছে। কিন্তু আরো উত্তম যদি আপনি বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূল আল্লাহ, কারণ সুন্নিরা তো জানে নবী হাজির ও নাজির, কথা ঠিক কিনা? তাহলে ইয়া বলার তো কোনো দরকার নাই, আসসালামু আলাইকুম সরাসরি সালাম পেশ করা হবে, কথা ঠিক কিনা? জোরে বলুন। কারণ আল্লাহ পাক ওনার হাবিব ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম আলমের জন্য তিনি রহমত। তাহলে এই আলমের জন্য রহমত দেখেন কি দেখেন না? তার আল্লাহ পাকের কোরআনের ঘোষণা অনুযায়ী, রহমত অনুযায়ী সবকিছু তিনি হাজির, সুবহানাল্লাহ, হাজির ও নাজির। আবার আল্লাহ পাকের হাবিব বলতেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর মুবারক সৃষ্টি করেছেন। ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমার নূর থেকে সব কিছু সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। ওনার নূর থেকে যদি সব সৃষ্টি করা হয়, তাহলে সব জায়গায় উনি আছেন কিনা? তাহলে হাদিস শরীফ অনুযায়ী, কোরআন শরীফ অনুযায়ী উনি হাজির ও নাজির। যদি কেউ বলে হাজির নাজির না, তাহলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাত, তাহলে এটা বাদ দিয়ে দিতে হবে। আল্লাহর কোরআনের আয়াত যদি কেউ বাদ দেয়, সে মুসলমান থাকতে পারবে? যা করে বা গায়ের জোরে করে, কথা ঠিক কিনা? জোরে বলুন। দল বেশি, লোক বেশি, কিছু কইলে বাড়ি দিতে পারবো, এই জন্য গায়ের জোরে করতে পারে, কিন্তু দলিলের জোরে করতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো সব বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাকের হাবিব সব কিছু তিনি দেখেন, জানেন, উম্মতের খবর রাখেন, কথা ঠিক কিনা? জোরে বলুন। উম্মত আল্লাহ পাকের হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহ পাকের হাবিব বলেন কোন উম্মত কিভাবে দুরূদ শরীফ পাঠ করে, আমি তাকে সহ তার 14 পুরুষ সবাইকে চিনি, সুবহানাল্লাহ, নাম ঠিকানা সব জানি। এই জন্য আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বেমিসাল, ওনার মর্যাদা মর্তবার শেষ নাই। এই জন্য আদবার্থে আমাদের এই এলাকা যারা আছে বা মাদ্রাসা আছে, ওনারা রাসূলুল্লাহ হাবিবিল্লাহ বলে, অনেকে ভুল বোঝাতে পারে যে ওনারা আল্লাহ পাকের হাবিবের নাম মোবারক বাদ দিয়েছে। না, নাউজুবিল্লাহ, বরঞ্চ ওনার আদব রক্ষার্থে আমরা এটা করে থাকি, অন্য কিছু নয় বাবা। আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। সবাইকে কিভাবে সহজে নাজাত লাভ করবে, সবাই আল্লাহ পাকের হাবিবের সাথে কিভাবে সম্পৃক্ত হতে পারবে, এটাই রাজারবাগ দরবার শরীফের মুর্শিদ কিবলা শিক্ষা দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। যাই হোক বাবার, একটু দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির আগমনে জগৎ হইল জালা, মধুর নামটি জপন করো, মধুর নামটি জপন করো, ও হে আশিক নিরালায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا মৃত্যুর যেদিন ডাক পড়িবে, এই বাড়ি ঘর সারিতে, মৃত্যুর যেদিন ডাক পড়িবে, এই বাড়ি ঘর সারিতে, পরনের কাফর খোলে খোলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, ভাইরা আমার, এই পৃথিবীতে
মা এমন একটি শব্দ, যে শব্দের স্বাদ আর কিছুতে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? মা যদি বৃদ্ধা জয়ীফা দুর্বলা হয়, বাবা যদি বৃদ্ধ হয়, দুর্বল হয়, অসুস্থ হয়ে ঘরে শুয়ে থাকে, তারপরেও দাবি করা যায় আমার বাবা এখনো বেঁচে আছে। কথা ঠিক কিনা জোরে বলুন। বাবা এমন একটা ছায়া, যেই দিন বাবা দুই চোখ বন্ধ করে, যেই দিন মা দুই চোখ বন্ধ করে, সেই দিন বোঝা যায় বাবা যে কি নিয়ামত ছিল, মা যে কি নিয়ামত ছিল। কথা ঠিক কিনা জোরে বলুন। বাবারা আমার, ভাইয়েরা আমার, যখন বাবা চলে যায়, বাবার দায়িত্ব যখন বড় ছেলের কাঁধে চলে আসে, যখন সন্তানদের কাঁধে চলে আসে, বাজার করতে যায় চিন্তা করে আমার এই বাবা কত কষ্ট করে এই সংসারটাকে নিয়ন্ত্রণ করেছে, এখন তো আমি পারছি না। কথা ঠিক কিনা জোরে বলুন। এই দিক তাকালে ওদিক হচ্ছে না, ওদিক তাকালে ওদিক হচ্ছে না। বাবা যে কি জিনিস, বাবারা আমার, আমাদের বাবা এত মহান নিয়ামত, এই বাবাকে বাবা কষ্ট দিবেন না, বাবার সঙ্গে অসৎ আচরণ করবেন না। আমার আল্লাহ নিষেধ করেছেন, বাবা মা যখন আদেশ করবে বাবার চোখের দিকে চোখ রেখে কথা বলো না, মায়ের চোখের সঙ্গে চোখ রেখে কথা বলো না। মাথাকে নিচু করো, দৃষ্টিকে নিচু করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কদর বুঝিয়েছেন, বাবার কদর বুঝিয়েছেন। আমার নবীজি তিনি তো সারে, তিনি তো রাহমাতুল লিল আলামিন। এই পৃথিবীতে কাউকে ওনার সম্মান করতে হবে না, বরঞ্চ আল্লাহ ছাড়া কুল কায়নাত সবাই ওনাকে সম্মান করবে। কথা ঠিক কিনা জোরে বলুন। বাবারা আমার, ভাইরা আমার, একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে হঠাৎ করে একজন মহিলা আসলেন, পর্দা রক্ষা করে আসলেন। আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ, উনি যখন আসলেন, আমার নবীজি দু জাহানের সরদার, নবীজি গিয়ে ওনার মাথা মোবারকে রুমাল ছিল, রুমাল মোবারক খুলে বিছিয়ে দিলেন, ওনাকে বসতে দিলেন। উনি বসলেন, সেখানে কিছু কথা বললেন, কথা বলে চলে আসলেন। এবার সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন আমার নবী কাকে সম্মান করলেন, উনি কে? চিনতে পারে নাই সবাই। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কে যাকে এত সম্মান করলেন? আপনার মতো নূরে মুজাসসাম, রাহমাতুল লিল আলামিন, নবিউল আম্বিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাথা মোবারকের রুমাল মোবারক বিছিয়ে দিলেন, এটা কেমন কথা? নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আপনারা জেনে রাখুন, আপনারা শুনে রাখুন, উনি হচ্ছেন আমার সম্মানিতা মাতা, দুধ মাতা, যিনি আমাকে দুধ মোবারক পান করিয়েছেন, হযরত হালিমাতুস সাদিয়া আলাইহাস সালাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। বাবারা আমার, ভাইরা আমার, হযরত হালিমাতুস সাদিয়া আলাইহাস সালাম দুধ মোবারক পান করিয়েছেন। রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার কাউকে সম্মান করতে হবে না, কিন্তু উম্মতকে শিক্ষা দিলেন মার সম্মান, কত ইজ্জত সম্মান রয়েছে, মাকে সম্মান করতে হবে, উম্মতকে শিক্ষা দিলেন। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণকে শিক্ষা দিলেন, মাথা মোবারকের রুমাল ওনার কদমের নিচে বিছিয়ে দিলেন। বাবারা আমার, ভাইয়ের আমার, এখান থেকে শিক্ষা নিতে হবে, মার হক আদায় করতে হবে, বাবার হক আদায় করতে হবে। বাবা এক মহান নিয়ামত। যদি কারো বাবা ইন্তেকাল করে, বাবা কবরের স্থানে যাবেন, একটু জিয়ারত করবেন, কারণ কবরস্থানের পাশ দিয়ে কত মানুষ যায়, গরুর ঘাস কাটতে যায়, ছাগল নিয়ে যায়, বিলের মধ্যে যায়, কিন্তু যখন পাশ দিয়ে যায় ওই কবরের লোকগুলো ডেকে ডেকে জিজ্ঞাসা করে, ও ভাই একটু সালাম দাও, একটু দোয়া করো, আমার উপর হয়তো শান্তি বর্ষিত হবে। যদি দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তখন সে শান্তি পায় কি পায় না জোরে বলুন। এই জন্য কবর থেকে ডেকে ডেকে বলে, পথিক এই পথ দিয়ে আমিও একদিন হাঁটা চলা করেছিলাম রে পথিক, ও আমার মুসলমান ভাই তুমি পাশ দিয়ে চলে যাচ্ছ, আমি বড় অসহায়, আমার জন্য একটু দোয়া করো, একটু সূরা পড়ো, একটু দোয়া করো, একটু দরুদ শরীফ পাঠ করো, কারণ দরুদ শরীফ হচ্ছে কবরের আলো। কথা ঠিক কিনা জোরে বলুন। দরুদ হলো কবরের বাতি, দরুদ পড়ো সব জনায়, দরুদ
যারা কবরে গেলে নবীজির দিদার পাইবানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। বাবারা আমার কবরবাসী ডেকে ডেকে বলে, পথিক দাঁড়াও হে, পরে করিও ভ্রমণ। একদিন ছিলাম আমি তোমারই মতন, একদিন ছিলাম আমি তোমারই মতন। ও পথিক, আজকে যেরকম পথ দিয়ে হেঁটে যাচ্ছ, এই পথ দিয়ে আমি তো কত হেঁটে হেঁটে গিয়েছি রে পথিক। আজ আমি কবরে শুয়ে গিয়েছি, আমি বাধা পড়ে গিয়েছি, আমি আর ইবাদত করতে পারছি না। ও আমার মুসলমান ভাই, একটু দাঁড়াও, একটু আমার জন্য দোয়া করো। আমি বড় অসহায় কবরের মধ্যে, আমি বড় অশান্তিতে আছি। তুমি যদি একটু দোয়া করো, হয়তোবা আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। কথা ঠিক কিনা জোরে বলুন। বাবারা আমার, ভাইরা আমার, মাকে কষ্ট দিয়েন না। বাবাকে জিজ্ঞাসা করবেন, ওগো বাবা, আমার যখন আমি মাদ্রাসায় পড়েছি, আমার বাবা এসে এসে মাদ্রাসায় দেখে গিয়েছে। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় যে দেখতেছেন, আজকে বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত প্রধান অতিথি চলে আসছেন। আমরা একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে সম্মান করি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, মুফতি সাহেবের আগমন, হাফিজুল হাদিস সাহেবের আগমন। নারে তাকবীর।